নমস্কার, আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন। দর্শক বন্ধু, তুলা রাশি, আমি একদম সফলতা পাচ্ছি না। সমস্যা সমস্যা এবং সমস্যা, কোনো রকম ভাবে আমি সফলতার মুখ দেখতে পাচ্ছি না, না প্রেমে, না বিবাহিত লাইফে, না কর্মের জায়গায়, না ব্যবসার জায়গায়। বিভিন্ন রকম ভাবে আমার মনে হচ্ছে জীবনটা আমার তছনছ হয়ে গেল। আজকে সেটা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা কিনা রয়েছেন তুলা রাশি জাতক বা জাতিকাদের, স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। কারণ কেন সমস্যাটা আসছে এবং কি কি করলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব আমি, সুশান্ত শাস্ত্রী। দেখুন, তুলা রাশি জাতক বা জাতিকাদের প্রেমের দিকে সবসময়ের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বিবাহিত লাইফের দিকে সবসময়ের জন্য একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, ভাগ্যের দিকেও কিন্তু কিছুটা সমস্যা অতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখন কি হবে? যে কোনো কিছুর তো একটা সমাধান অতি অবশ্যই আমাদের চাই, সেটার জন্যই কিন্তু ভিডিওটি। আপনি খুব ভালো মনের মানুষ, আপনার মধ্যে ব্যক্তি চেনার একটা ক্ষমতা আছে, কিন্তু আপনি তো জানেনই ভালো মানুষের কপালে কিন্তু প্রতারণায় লেখা থাকে। কারণ প্রেমের দিকে কিন্তু আপনি সাকসেস পাননি। ভালো করে খেয়াল করে যদি দেখেন কেন পাননি, এরকম কি প্রতিনিয়ত হবে সেটা তো অতি অবশ্যই বলবো, এক এক করে আমি যাই। আচ্ছা, প্রেমের দিকে নয় কিছুটা প্রবলেম আপনার গেল, সাংসারিক প্রবলেমও কিছুটা দেবে। না নেগেটিভ না পজিটিভ, সবাই তো পজিটিভ নিয়ে কথা বলে, কিন্তু যাদের সমস্যা চলছে তাদের হয়তো কাউকে কথা বলতে হবে। তার জন্যই কিন্তু আজকে নেগেটিভ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে কেন এই সমস্যাগুলো হচ্ছে। বিবাহিত লাইফ, প্রেম, ভাগ্য এবং আপনার কেরিয়ার, কর্মের জায়গায় বারংবার পরিবর্তন, মানসিকভাবে উদ্বেগের মধ্যে পড়ে আছেন যে কি করব সুশান্তদা, এখান থেকে বেরোতে পারছি না। মানুষকে বিশ্বাস এবং পরবর্তীকালে ঠকা, ভালোবাসা প্রতারণা। প্রেম একসময় করেছেন অতি অবশ্যই, কিন্তু সে প্রেম সফলতা আপনি পাননি। প্রেম করে বিবাহ যারা করেছেন, প্রেমের জায়গাটায় কিন্তু এই সময় সমস্যা ক্রিয়েট হচ্ছে, প্রেমের জায়গায় খুঁটিনাটি প্রবলেম নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে এরকম? চলুন প্রথমেই বলবো, তুলা রাশির জাতক বা জাতিকাদের বিশেষ 4টি গ্রহের বলবত্তার উপরে ডিপেন্ড করবে আপনার লাইফের কেরিয়ার, বা আপনি কতদূর গিয়ে দাঁড়াবেন, বা আপনি লাইফে কতটা সাকসেস পাবেন, বা ভাগ্য কতটা আপনার সাথ দেবে। ভাগ্য কি? কর্মফলই ভাগ্য। আমরা যেটা কর্ম করব সেটাই কিন্তু ভাগ্য। দেখুন, আপনার জীবনে ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে, আপনাকে তার জন্য ধৈর্য ধরতে হবে। সেটা আপনার 50 বছর বয়স হলেও, যেটা বাস্তব সেটা আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদের। কেন? তুলা রাশির জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহ কে? শনি মহারাজ। তা যে শনি মহারাজ আপনাকে কিন্তু পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে, চট করে কিন্তু আপনাকে খাঁটি করবে না, অসম্ভব। তুলা রাশি জাতক বা জাতিকারা যারা ভাবেন, ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন, লাইফে আমি কোনোদিন সুযোগ সুবিধা পাবো না, কোনোদিন আমি উন্নতি করতে পারবো না, আমি আর কবে করবো, এই যে জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ধৈর্যের সাথে প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে ফাইট করতেই হবে। কারণ শনি মহারাজ আপনাকে পুড়িয়ে কিন্তু খাঁটি করছে। যদি আপনার সমস্যা চলে, আপনি নিশ্চিন্তে থাকুন, সমস্যা আপনার কেটে যাচ্ছে। সামনের দিনগুলো কিন্তু অতি অবশ্যই ভালো হতে চলেছে। যদি আপনার বয়স 30 থেকে 32-এর মধ্যে হয়, যদি দেখেন 30-32 পেরিয়ে গেছে তবুও ডেভেলপমেন্টের জায়গাটা আমি কিছুটা দেখতে পাচ্ছি না, তবে অতি অবশ্যই নিজের জন্মছকটা বিচার অথবা বিশ্লেষণ করে সঠিক গ্রহের, যে খারাপ গ্রহটা আপনাকে সবসময়ের জন্য বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে, সেই গ্রহের প্রতিকার করবার চেষ্টা করুন। তবে 4টে গ্রহ মেনলি আপনার জীবনের ডেভেলপমেন্টের সাথে কিন্তু অতঃপরিতভাবে যুক্ত থাকবে। 4-5টা গ্রহ। কেন? কোন কোন গ্রহ? প্রথমত দেখি, যদি আমিটা মনে করুন এখানে আপনার রাশির হাউস লর্ড শুক্র, তাহলে অতি অবশ্যই আপনার জীবনে ডেভেলপমেন্ট করতে গেলে অতি অবশ্যই কিন্তু শুক্র পাওয়ারফুল থাকতে হবে আপনার জন্মকুণ্ডলিতে। তার সাথে সাথে বুধ, যে আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে, এবং তার সাথে সাথে চন্দ্র, যে আপনার কর্ম বা কেরিয়ার বা বিভিন্ন রকম ভাবে আপনার কেরিয়ারটাকে গ্রোথ যোগাবে, বা কর্মের প্রতি একটা আকৃষ্ট ভাব আপনার নিয়ে আসবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট মারাত্মক আকারে ধারণ করবে, সেটা কিন্তু আপনার চন্দ্রের উপর ডিপেন্ড করবে। তার পাশাপাশি শনি মহারাজ,
এই গ্রহগুলো যদি আপনি দেখেন এবং বিবাহের ক্ষেত্রে যদি বারংবার বাধা সৃষ্টি হয়, বিবাহের ক্ষেত্রে যদি আপনি আনহ্যাপি থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে মঙ্গল গ্রহটাও দেখতে হবে বিবাহিত লাইফের ক্ষেত্রে যারা কিনা রয়েছেন তুলা রাশির জাতক বা জাতিকা। আপনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন, কষ্ট করে পড়াশোনা করেছেন, যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, আমি তো বলবো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন, তবে প্রেম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ প্রেম কিন্তু আপনার জীবনের জন্য নয়। প্রেমের জায়গাটা আপনার জন্য কিন্তু নেগেটিভ মার্কিং অতি অবশ্যই হয়ে আছে। প্রেম আপনার লাইফে আসবে, আপনারা প্রেম করছেন, মনের আনন্দে বসে আছেন, সুশান্ত দা কি বলছে প্রেম হচ্ছে, তো আপনি দেখুন, আপনি প্রেম করে যান, প্রেম করে যান। আপনার জীবনে গিয়ে প্রেম যদি আপনি এই সময় করে থাকেন, সেই প্রেম আপনার কিন্তু বিচ্ছেদে রূপান্তরিত হবেই হবে। ভয় দেখাচ্ছি না, আপনার জন্ম রাশি সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু আপনাকে জানানো হচ্ছে। প্রেম করুন, কিন্তু বিশ্বাস রাখুন। কিন্তু অন্ধবিশ্বাস যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে, কারণ আপনি ভালো মনের মানুষ, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এই জায়গাটা অতি অবশ্যই আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার ভাগ্যটাকে কতটা সফলতা এনে দেবে কোন গ্রহটা, সেটা হচ্ছে বুধ। ভালো করে শুনবেন, সম্পূর্ণ রেমেডি আমি আপনাদের বলে দিয়ে যাব, সমস্যা বলে দিয়ে বেরিয়ে যাওয়ার পাত্র সুশান্ত শাস্ত্রী নয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন এই বুধ, তার আগে একটা কথা বলি, তুলা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, আপনি যদি আপনার বাড়িতেই বসে, সেটা হচ্ছে আপনাকে জীবনের ডেভেলপমেন্ট করতে গেলে আপনার ভাগ্যটাকে বেশি পরিমাণে প্রসারিত করতে হলে সুশান্ত শাস্ত্রীর কথাটি একবার মেনে নিয়ে চলুন। আপনার ভাগ্যটাকে যদি মনে করেন যে না একটা জায়গায় যদি স্টপ হয়ে আছে, আপনি বাড়ি থেকে দূরে চলে যান মাত্র 5 থেকে 1 বছরের জন্য, দেখবেন বাড়িতে থেকে যে ডেভেলপমেন্টটা আপনি করতে পারেননি, আপনি বাইরে গেলে কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা বেশি পরিমাণে প্রসারিত হবে, আপনার কর্মের জায়গাটা কিন্তু আরো বেশি পরিমাণে প্রসারিত হবে। আর একটা কথা বলি, এমন কর্ম করুন যে কর্মটাকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিজনেস করাবে বা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে, কারণ সেই কাজ যদি আপনি করেন ডোর টু ডোর গিয়ে, যদি এমন কাজ করুন ডোর টু ডোর, সেটাতে আপনি যদি স্থায়ী ব্যবসা করেন, যে ডেভেলপমেন্ট বা যে ইনকাম আসবে আপনার ডোর টু ডোর গেলে বা ঘুরে ঘুরে বিজনেস করলে, আপনার কিন্তু সেই আর্নিং এর জায়গাটা কিন্তু ডবল এবং ট্রিপল হতে পারে। আর মনে করুন একটা জিনিস, যাদের কিনা এখনো 25-26 বছর বয়সের মধ্যে রয়েছেন, আপনারা বাড়ি থেকে দূরে যান একটু। আপনাদের জন্য রাস্তায় না বেরোলে রাস্তা বেরোবেন, আপনাকে দূরে যেতেই হবে। আপনার জন্মছক অনুযায়ী দূরে না গেলে, বাড়ির পৈতৃক ভিটা না ছাড়া পর্যন্ত আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট তত কিন্তু হবে না। 100% গ্যারান্টি দিয়ে বলে দিয়েছি। আপনার ভাগ্যের উন্নতি দূরে, আপনি স্টেটের বাইরে যেতে পারেন, 70 কিলোমিটার দূরে যেতে পারেন, আপনি 50 কিলোমিটার দূরে যেতে পারেন, আপনি 40 কিলোমিটার, মিনিমাম 40 কিলোমিটার দূরে চলে যান যদি সম্ভব হয়। দেখবেন আপনার ডেভেলপমেন্ট তত্তর করে বাড়বে। আর এটাই হচ্ছে জন্মছক, এটাই হচ্ছে প্রেডিকশন। আপনার ভাগ্য ভাবের হাউস লর্ডের সাথে বিদেশ যোগ, দ্বাদশ যোগ আছে এখানে, তাহলে আপনাকে পৈতৃক ভিটে ছাড়তে হবে, না হলে আপনার ওই যে কপাল দোষ, সেই কপাল চাপড়াতে হবে এবং ভাগ্যের উপরে আমাদের বারংবার কিন্তু দোষারোপ করতে হবে। কিন্তু আপনার জন্মছক তো অন্য কথা বলছে, আপনার ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে। শনি মহারাজ আপনাকে ঠকাবে না, আপনার রাশিতেই রয়েছে। প্রত্যেক ভিটা ছাড়ুন, দূরে গিয়ে কর্ম করুন, সেটা কিন্তু অতি অবশ্যই ভালো ফল আপনি পাবেন। তাহলে আমি যে গ্রহগুলোর কথা বললাম, শুক্র, মঙ্গল, শনি মহারাজ এবং বুধ এবং চন্দ্র, এই গ্রহগুলোকে আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো করে দেখে নিন। যদি দেখেন এই গ্রহগুলো ভালো আছে, তাহলে নিশ্চিন্তে নিজের কর্মটি করে যান, সুযোগ আপনার হাতের মুঠোয় অতি অবশ্যই আসবে। আর যদি দেখেন যে না শুক্র, চন্দ্র, মঙ্গল, শনি মহারাজের যে কোনো 3টি গ্রহ খারাপ আছে, যদি নিচস্থ থাকে, যদি পাপ মধ্যাগত থাকে, যদি অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে এবং সেই নক্ষত্রের হাউস লর্ড, সেই নক্ষত্রের মালিক যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে, তাহলে জানবেন
যে জীবনটা কিন্তু ধিক 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 করেই চলতেই থাকবে। আমার প্রতিকারের প্রয়োজন নেই, তাহলে আমি বলবো নিজের বাড়িটা ছাড়ুন। আর সুশান্ত শাস্ত্রীর কথাটা আপনি মিলিয়ে নেবেন, নিজের বাড়িটা ছেড়ে দূরে গিয়ে কর্ম করুন, দেখবেন আপনি অনেক কিছু আগাতে পারবেন, অনেক কিছু তৈরি করতে পারবেন। তাই মনে হয় অতি অবশ্যই নিজের দায়িত্বগুলো এড়িয়ে যাবেন না। ফ্যামিলির দায়িত্ব, পরিবারের দায়িত্ব অতি অবশ্যই নেবেন, সেটা দূরে গিয়ে নেবেন। দূরে গিয়ে তাদের প্রতি আপনি তাদের দায়িত্বটা নিন। দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা। আপনি দায়িত্ব নেবেন এবং দূরেও থাকবেন, দেখবেন আপনার বাড়িতে, প্রত্যেক ভিটাতে বা প্রত্যেক সম্পত্তিতে বা বাস্তু ভিটাতে বা জন্ম ভিটাতে বা জন্ম ফ্ল্যাটে বা জন্ম বাড়িতে যতটা ডেভেলপমেন্ট না আপনার হচ্ছিল, দূরে গেলে সেই ডেভেলপমেন্ট কিন্তু অতি অবশ্যই দ্বিগুণ আসবে। আর আপনার ভাগ্যটাকে প্রসারিত করতে গেলে আপনার বাড়ি ছাড়তেই হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের একটা কথা আমি বলে দিয়ে যাব, শুক্র এবং বুধের এবং সাথে চন্দ্র এবং রবি, এই চারটি গ্রহ কিন্তু আপনার লাইফে মারাত্মক ভূমিকা পালন করবে। আপনার জীবনে সফলতা কি এনে দেবে? রবি এবং শনি। তবে কোন রকম ভাবে আপনার জন্মকুণ্ডলীটা ভালো করে দেখে নিন, শনি এবং রবির অবস্থান কোথায় আছে, সাথে বুধের অবস্থান কোথায় আছে। যদি খারাপ থাকে, সময় থাকতে সময়ের নাম করতে হবে, না হলে সারাটা জীবন ভাবতে হবে যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, আমি কিছুই পেলাম না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। আপনার যে গ্রহগুলো সমস্যা আছে, যে গ্রহটা প্রবলেম ফেলছে, সেই গ্রহের প্রতিকার করুন আর ধৈর্য ধরে বসে থাকুন এবং নিজের কর্ম করে যান। আপনার লাইফে ডেভেলপমেন্ট আসতে বাধ্য হবে, 100% গ্যারান্টি দিয়ে বলে দিয়ে যাচ্ছে। তার জন্য সঠিক বিচার এবং বিশ্লেষণ, শুধু গ্রহ নয়, জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা মহাসমুদ্র। শুধু গ্রহ নিয়ে বললাম আর বেরিয়ে গেলাম ওটা নয়, সাথে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার দশাটা কি চলছে, গ্রহগুলো ভালো আছে, হঠাৎ করে অশুভ গ্রহের দশা চলে এলো, আমি সেটা দেখতে পাচ্ছি না, তাহলে গ্রহগুলোর অবস্থান ভালো আছে, দশায় আপনাকে চেপে ধরছে। তাহলে গ্রহগুলোর অবস্থানও দেখতে হবে আমাকে, কিন্তু সেই গ্রহের দশাগুলোও দেখতে হবে। বিশেষ করে কয়েকটি নেগেটিভ পয়েন্ট আপনার লাইফের সাথে সংযুক্ত রয়েছে। প্রথমত হচ্ছে প্রেম থেকে নিজেকে দূরে রাখবেন। এগুলো জ্ঞান দেওয়া কথা নয়, এগুলো জাস্ট আপনার রাশি যেটা বলছে সেটাই কিন্তু বলে দিয়ে যাচ্ছি। প্রেম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনার উচ্চ শিক্ষার যোগ আছে, সেদিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যারা ভাবছেন পড়াশোনার দিকে অন্য মনস্ক হয়ে যাচ্ছেন, গ্রাজুয়েশনে রয়েছেন, উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাদের হঠাৎ করে কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কে করাবে? শনি মহারাজ। তো এখান থেকে হঠাৎ করে যাদের 25, 26 বা 18, 19, 20 বছর বয়স চলছে, আপনার সন্তান হতে পারে, আপনার নিজেরও, তাদের এই জায়গাটা ঠিক করবার চেষ্টা করবেন, এডুকেশনের জায়গাটা। কারণ সময় থাকতে যদি ঠিক করে নেন জন্মছকটা, তাহলে কিন্তু পরের সময়টা অতি অবশ্যই ভালো থাকছে। দ্বিতীয় পার্ট যদি আমি যাই, বিবাহিত লাইফের ক্ষেত্রে আমি বললাম নেগেটিভও নয়, পজিটিভও নয়, পজিটিভ নিয়ে সবাই বলে, যাদের খারাপ হচ্ছে আমি তাদের নিয়েই কিন্তু কথাগুলো বলছি। দেখুন, আপনার বিবাহের জায়গাটা কন্ট্রোল করবে কিন্তু মঙ্গল, যে দ্বিতীয় এবং সপ্তম হাউস লর্ড, দুটোই কিন্তু মারক, 2-7। আপনি বিবাহ করবেন, বিবাহের আগে থাকবেন একরকম, কিন্তু বিবাহের পরে গিয়ে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। বিবাহের পরে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, সবসময়ের জন্য মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আপনার সপ্তমে মঙ্গল, শ্বশুরবাড়ি যখন যাবেন একটু নিজের ধৈর্যশীলটা হয়ে যাবেন, মাথাটা ঠান্ডা হয়ে যাবেন। যারা বিয়ে হয়ে গেছে, বিবাহিত লাইফের ক্ষেত্রে সবসময়ের জন্য কথা কম বলবেন এবং সহনশীল থাকবেন, সহ্য করে যাবেন। আপনি হয়তো সহ্য করতে পারবেন না, সত্যবাদী আপনি, অর্থাৎ কি সঠিক কথা সামনাসামনি বলেন, যার কারণের জন্য আপনি সকলের কাছে খারাপ। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন। ভাগ্যের উন্নতি করতে গেলে আপনার বাড়ি থেকে দূরে যেতে হবে, এটাই বাস্তব, চিরবাস্তব, বারবার বলে দিয়ে যাচ্ছি। দ্বিতীয়ত, এমন কোনো কাজ করুন, এমন কোনো বিজনেস করুন যেটাতে আপনাকে ঘুরে ঘুরে বিজনেস করতে হবে, ঘুরে ঘুরে ব্যবসা করতে হবে, ডোর টু ডোর গিয়ে ব্যবসা করতে হবে। এই জায়গাগুলো অতি অবশ্যই কিন্তু আপনার কর্মজীবনের সাথে বা আপনার লাইফের সাথে কিন্তু যুক্ত হয়ে আছে।
সফলতা কে দেবে? রবি। যদি দেখেন আপনার রাশিতেই রবি অবস্থান করে আছে, বা রাশির দ্বিতীয় রবি অবস্থান করে আছে, বা তৃতীয় রাশি অবস্থান করে আছে, বা রাশির ষষ্ঠে রবি অবস্থান করে আছে, বা রাশির দ্বাদশে রবি অবস্থান করে আছে, তাহলে কিছুটা কিন্তু সমস্যার সৃষ্টি করছে। কারণ আপনার সফলতা এনে দেবে কিন্তু রবি। সেই রবি যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রবলেম বিভিন্ন রকম ভাবে অতি অবশ্যই চলে আসবে। একটাই অ্যাডভাইস দেওয়ার আছে, তুলা রাশির জাতক বা জাতিকাদের অতি অবশ্যই বলবো, একটা হলুদ আর সবুজ সুতো হাতে বেঁধে রাখুন, এবং তার পাশাপাশি দাঁড়িয়ে প্রতিনিয়ত একটা সবুজ বোতলের মধ্যে জল ভরে রোদে রাখবেন, এবং সেই জলটা প্রতিনিয়ত আপনি খাবেন। কারণ আপনার জীবনের সাথে বুধের একটা কানেকশন কিন্তু মারাত্মক রয়েছে। বুধের রং সবুজ, ওই জন্য সবুজ বোতলে জল রৌদ্র দেবেন। রোদ, সূর্যের তাপ, রবি যে আপনার সফলতার কারক, আপনার সফলতা এনে দেবে রবি। তাহলে বুধ এবং রবির দুটো সংযোগে আপনার জীবনে কিন্তু দেখবেন ধীরে ধীরে ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে। যখন টোটকা করবেন, যত সম্ভব পারবেন মানুষকে কম জানাবেন, নিজের চেষ্টায় নিজের গুপ্ততার সাথে এই টোটকাটি করে যান, দেখবেন আপনার লাইফে সুশান্ত শাস্ত্রীর ভিডিওটি দেখে 30% সফলতা পেলেও অতি অবশ্যই পাবেন। তুলা রাশি জাতক বা জাতিকাদের একটা অ্যাডভাইস দেব, 1 বছরের জন্য নিজের বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে থাকবেন। ভাই বোনদের সাথে কিছুটা প্রবলেম হতে পারে, সেই জায়গাটার একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আর বুধের যে প্রতিকারটা বললাম সেটা করবার চেষ্টা করুন, দেখবেন অনেকটাই ডেভেলপমেন্ট আপনার লাইফে আসবে, দুর্ভাগ্য আপনার দূরে সরতে থাকবে। প্রত্যেককে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। অতি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, এবং প্রতি মাসের গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে 3 থেকে 4 দিন আগে বুকিং করিয়ে আসবেন দর্শক বন্ধু। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।